আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় পার্টির জিএম কাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আশ্চর্য একটি ব্যাপার যে এই জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, এই জাতীয় পার্টি এরা স্বৈরাচারের দোসর, এরা ফেসিবাদের দোসর, এরা ফেসিবাদের প্রেতাত্মা। এই জাতীয় পার্টির উপর ভর করেই স্বৈরাচার আওয়ামী লীগ বিগত 16 বছর বাংলাদেশকে কুরে কুরে খুঁড়ে খুঁড়ে খেয়েছে, আর সেই খাবারের ভাগ পেয়েছে জাতীয় পার্টি। আমাদের অপরাধ হলো গণঅভ্যুত্থানের পর এখন পর্যন্ত জাতীয় পার্টির এই জিএম কাদের, মুজিবুল হক চুন্নুদেরকে গ্রেফতার করতে না পারা, তীব্র আন্দোলন তাদের বিরুদ্ধে গড়তে না পারা। অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে, দুর্বলতা কোথায়, আপনাদের সমস্যাটা কোথায়, কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, বিচারের মুখোমুখি করা হচ্ছে না? তাদের বিচার যদি নিশ্চিত করা না হয়, আবার বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হবে, স্বৈরাচার তৈরি হবে, স্বৈরাচারের দোসর তৈরি হবে, স্বৈরাচারের সহযোগী তৈরি হবে। তাহলে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে রক্ত দিল, জীবন দিল, আবার কি নতুন করে স্বৈরাচার তৈরি হওয়ার জন্য, স্বৈরাচারের সহকারী তৈরি হওয়ার জন্য? দুর্ভাগ্য, এই জাতীয় পার্টির কাঁধে ভর করেই আওয়ামী লীগ বিগত 16টা বছর বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে। জাতীয় পার্টি স্বৈরাচারের সহযোগী কথা অস্বীকার করবার মতো ক্ষমতা জাতীয় পার্টির ভেতরে কারণেই। একবার নয়, দুইবার নয়, পর পর প্রত্যেকটি নির্বাচনে জাতীয় পার্টি মীর জাফরের ভূমিকা নিয়ে জাতির কলিজায় পা রেখে, জাতির বুকে পা রেখে, গণতন্ত্রের বুকে পা রেখে, মানবতার বুকে পা রেখে তারা আওয়ামী লীগের হাতে হাত মিলিয়ে অবৈধ ডামি নির্বাচন, রাতের নির্বাচন করে, ভাগাভাগি করে সিট নিয়ে তারা সরকারের অংশ হয়ে পুরো দেশকে ধ্বংস করার নীল নকশা তারা করেছে। এরপরেও জিএম কাদেরকে গ্রেফতার না করায় সে এখন ওলট পালট বক্তব্য দিতে শুরু করেছে। দেবেই তো, এই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। জাতীয় পার্টির এই জিএম কাদের কিন্তু তিনি বক্তব্য বলছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে। তিনি এই কথা দ্বারা বুঝাচ্ছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ দিতে হবে। এই জিএম কাদের তিনি কিন্তু এটাও বলছেন যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তারা প্রতিহত করবে। 16 বছর গুম, খুন, ধর্ষণ, নির্যাতন, অন্যায়, অগ্নিসংযোগ সবকিছুর সাথে জড়িত যে জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির দুষ্কৃতিকারী এমপি, মন্ত্রী এবং জিএম কাদের যদি প্রতিহত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, এত বড় দুঃসাহস তারা পায় কিভাবে? এই দুঃসাহস আপনারা তাদেরকে দিচ্ছেন, তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা বলবো তাদেরকে লালন পালন করা এবং তাদের মাধ্যম দিয়ে কি তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা আর মিশনে আপনারা নেমেছেন? এই স্বপ্ন এবং এই স্বাদ কোনো দিন পূরণ হবে না। অতি দ্রুত এই জিএম কাদেরকে, মুজিবুল হক চুন্নুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবং পরিষ্কার কথা হলো, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় তাদের বোঝা দরকার আপনারা এত পাগল কেন? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায় না। তারা যদি অংশগ্রহণ নির্বাচন চাইতো তাহলে তো ডামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন তো তারা করতো না, জুলুম নির্যাতন তো করতো না। তারা তো ভোট নিয়ে, গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলতো না, সংবিধান নিয়ে সিনেমিনি খেলতো না। তারা তো নির্বাচন চায় না, তারা চায় কোন রকম একটা কিছু করে ক্ষমতায় থাকতে। তো যারা নির্বাচন চায় না তাদেরকে আপনারা জোর করে অংশগ্রহণমূলক নির্বাচনে কেন আনবেন? তারা তো অংশগ্রহণ নির্বাচন চায় না। চাইলে তো বিগত 3 টার্ম তারা অংশগ্রহণমূলক নির্বাচন করে নাই। তাহলে অন্তত 3টা টার্ম তাদের নির্বাচনে বাইরে রাখুন,
অংশগ্রহণ নির্বাচন তারা দেখুন এবং তাদের মনের মধ্যে অংশগ্রহণ নির্বাচনের স্বপ্ন জাগুক, তারপর 3 টার্ম পরে তাদের নির্বাচনের কথা বলুন। এর আগে তারা নির্বাচনের কথা বলে কিভাবে? আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখে কিভাবে? জাতীয় পার্টির প্রত্যেকটি অফিস বাংলাদেশে এখন জাতীয় টয়লেট হওয়া উচিত, এটাই তো বাস্তবতা। যাই হোক, যদি জাতীয় পার্টির এই জিএম কাদের, চুন্নু এবং জাতীয় পার্টির ভেতরের এমপি মন্ত্রী অপরাধী যারা সরকারের দোসর ছিল, তাদেরকে যদি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করানো হয়, খুব দ্রুত মনে করি বাংলাদেশের জনগণ জেগে উঠবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা জেগে উঠবে এবং দুর্বার আন্দোলন গড়ে এই জাতীয় পার্টিকে গ্রেফতার, জিএম কাদেরকে গ্রেফতারের ব্যাপারে সুনিশ্চিত ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।